আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সবাইকে শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? নববর্ষের পরের দিন আমি ব্লগটা আপলোড দিতেছি, বিকজ সারাদিন আমার নববর্ষের দিনে ঘুরেতেই চলে গেছে। এই ফার্স্ট টাইম নববর্ষে ঢাকা ভার্সিটি ওইদিকে না গিয়ে, রবীন্দ্র সরোবরের দিকে না গিয়ে এবার যাচ্ছি 300 ফিটে। তো আজকে স্বর্ণকের খেলা পড়ে নাই, ম্যাচ অন্যদের ছিল। সো অন্যদের ম্যাচ শেষেই আমাদের একসাথে সবাই মিলে ঘুরতে কোথাও যাওয়ার প্ল্যান ছিল। ঘুরতে বলতে কি একটা গেট টুগেদার টাইপের আর কি। আমি এখানে প্রথম গেছি এই ক্রিকেটার্স একাডেমিতে, মানে এটাও নিউই হয়েছে আই গেস। সো জায়গাটা এত সুন্দর, চারপাশ এত সুন্দর করে সাজানো, ওয়াও। তো ওখানে চারপাশ হেঁটে হেঁটে দেখতেছিলাম আচ্ছা কি কি আছে। দেখলাম কি সুন্দর করে মাঠের পাশে ছোট্ট করে একটা দোকান দিয়ে রাখছে, ওখানে যাতে ক্রিকেটারদের রেস্ট নেওয়ার সবাই টুকটাক কিছু করে খেতে পারে। আমি একটু পেয়ারা মাখা নিছি, এত মজা ছিল। মানে পেয়ারা মাখাটার মধ্যে একটু তেঁতুল, তারপর আরো কি কি জানি দিয়ে একটু ছেঁচে দিছে, মানে বিট লবণ দিয়ে, অনেক মজা লাগছে। তারপর তরমুজ, এটা সেটা অনেক কিছু তো ছিল। সিজু ভাইয়াও অনার করতেছিল, বলছে ভাবি খান খান। আরো লাঞ্চও ছিল, বাট আমি কিছু খাইনি। তো অনেকটা তাড়াতাড়ি চলে আসছি। আর একটু দেরিতে আসার দরকার ছিল, কারণ তখনও ম্যাচ চলতেছিল। আমার জায়গাটা দেখে এত ভালো লাগতেছিল, আমি জায়গাটা বসে বসে এনজয় করতেছিলাম। মানে সামনে সব ফুল টুল দিয়ে সাজানো, চারপাশে কোনো কোলাহল নাই, দুইটাই পাশে বড় বড় মাঠ। তো একটা মাঠ সামনে খালি, আর একটা মাঠে খেলা চলতেছে। তো কতক্ষণ বসে বসে নিজের মেহেদি দেখলাম। নববর্ষের মেহেদি দিছে আবার। তো আপনারা বুকিং নিতে চাইলে অবশ্যই আমার পেজ ভিজিট করবেন, পেজে নক করবেন। ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি, কারণ অনেকক্ষণ ধরে বসে আছি, আর বসে থাকতে ভালো লাগতেছে না। তো গেট থেকে বের হয়ে একটু বাইরের দিকে হাঁটা শুরু করলাম। দেখি ওখানে ছোট ছোট করে কাশফুল ধরতেছে। তো কাশফুল গুলা বড় হলে এই জায়গা যে কি সুন্দর লাগবে, কারণ চারপাশ তো পুরাটাই খালি, এত সুন্দর। তো দুইজনে অনেকগুলো ছবি তুলে নেয়, আমি অনেকগুলাই ছবি তুলছি। তো আগে ছোট ভাইকে অনেক জ্বালাইতাম, ছবি তুলে দে। এখন একজন পার্মানেন্ট মানুষ হয়ে গেছে, যে আমার থেকেও বেশি অনেকগুলো ছবি তুলে দিতে পছন্দ করে। আমি বিরক্ত হয়ে যাই, ও বিরক্ত হয় না, ছবি তুলতেই থাকে। তো বসে বসে আমি ভিউ এনজয় করতেছিলাম। তারপর দেখি যে খেলা যেহেতু শেষের পথে, এক এক করে অনেকগুলা ভাবি আসতেছিল। তো একটা ভাবি আসলো কিউট একটা বেবি নিয়ে, মানে বেবিটা অনেক কিউট ছিল, দেখে খিলখিল করে হাসতেছিল, কি সুন্দর কোলে চলে আসছে। তারপর ওখান থেকে আমরা একটু নীলা মার্কেট যাওয়ার পথে রওনা দিলাম, কারণ বসে থাকতে আর ভালো লাগতেছে না। পরে গিয়ে দেখি এত মানুষ, পরে ভাবতেছিলাম ওখানে বসে থাকাই তো বেটার ছিল। আচ্ছা, তো গিয়ে তেমন কিছু খাইনি, ফুচকা খাইছি শুধু একটু। তারপর তো ওখানে নাকি মিষ্টি খুব ফেমাস, সবাই খাই দেখি, কিন্তু আমি ওরকম মাছি উড়া দেখে খাইতে ইচ্ছা করে নাই তেমন। কিন্তু একটা দই কিনছি, ওটার উপর দিয়ে একটু শেড কিছু দেওয়া ছিল, তাই খাইছি। তারপর ওখান থেকে আবার চলে আসছি মাঠে, খেলাধুলা শেষ, এই যে ভাবি সমাজে চলে আসলাম। আমি এখানে সবার ছোট। সো এই তো এখন বিয়ের পরে তো এখন ওর অফিসে জয়েন করে ফেলছে। সো এখন ভাইয়া ভাবি সমাজে আমাকে থাকতে হবে, একটু অকওয়ার্ড লাগতেছিল, বাট ওনারা অনেক ভালো ছিল। তো তিন ড্রপ রেস্টুরেন্টে আসলাম, এত সুন্দর ছিল। আমি এখানে ফার্স্ট টাইম আসছি। এখানে এনভায়রনমেন্ট অনেক সুন্দর ছিল, যেহেতু বৈশাখ তাই অনেক মানুষজন ছিল। সেইটা আমাদের প্ল্যাটার ছিল, ভাত, বেগুন ভাজি ছিল, আরো ইলিশ মাছ, আরো টুকটাক কিছু ভর্তা টর্তা। তো খাওয়া শেষে আমরা ভাবিরা মিলে সবাই যে একটু চারপাশ দেখতেছি, গল্প করতেছিলাম। যেহেতু আমার বাসা থেকে এটা অনেক দূরে, সো প্রতিদিন তো আসা হবে না, এই যে এখানে সবার সাথে একবার আসলাম। তো সামনে যখন অফিস থাকবে সবকিছু, তখন আরো টাইম গোছায় উঠা যাবে না। কিন্তু এসে অনেক ভালো লাগছে। এই বাঙালিয়ানা একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। আমরা একটা মজিতো সামথিং কিছু একটা খাইছি। তো এটা খাওয়া শেষে আমরা রওনা দিলাম। তো আপনারা সবাই কি কি করলেন বৈশাখে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।